ধরুন আপনার কোনো অ্যাসাইনমেন্টের জন্য জানতে হবে ফরাসি বিপ্লব সম্পর্কে, কিংবা বাসায় বসে বানাতে চান এমন কোনো খাবার যার রেসিপি আপনার জানা নেই, অথবা কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোডিং করতে গিয়ে আটকে গেলেন, হাজার চেষ্টাতেও কাজ করছে না সফটওয়্যার, চলে এসেছে মুশকিল আসান। এই সব জানতা আপনাকে যেমন জানিয়ে দেবে ফরাসি বিপ্লবের খুঁটিনাটি, তেমনি বুঝিয়ে দেবে কোডিংয়ে কোন ভুল শোধরালে কাজ করবে কম্পিউটার প্রোগ্রাম। এই নতুন বস্তুটির নাম ChatGPT। 2022-এর শেষের দিকে অর্থাৎ গত নভেম্বরে বাজারে এসেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যান্য পণ্য থেকে এটি বেশ আলাদা। ChatGPT মানুষের সঙ্গে আলাপ করতে পারে একেবারে মানুষের মতো করেই। আপনি প্রশ্ন করলে আলাপচারিতার ঢঙেই আপনাকে জানিয়ে দেবে উত্তর। OpenAi নামের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে ChatGPT। বাজারে ছাড়ার পরই বাজিমাত করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। বাজারে আসার প্রথম 5 দিনের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে জ্যামিতিক হারে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। সাড়া পড়ে গেছে পুরো প্রযুক্তি দুনিয়ায়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভয়। কেউ কেউ বলছেন ChatGPT ভয়ঙ্কর এবং সময়ের অনেক আগেই এটি চলে এসেছে মানুষের হাতে। নির্মাতা প্রতিষ্ঠান OpenAi বলছে ChatGPT-তে আছে নানা ঘরনার অসংখ্য বিষয় সম্পর্কে বিপুল ডেটা। এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লিখতে পারে, এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে বললেও অবলীলায় তা করে দিতে পারবে ChatGPT। ChatGPT-র সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি আলাপচারিতার ঢঙে কথোপকথন চালাতে পারে মানুষের মতো করেই। যন্ত্রের সঙ্গে মানুষের মৌলিক তফাৎটাই এতদিন ছিল এই কথোপকথন। সেটি চালানোর পাশাপাশি ChatGPT আপনার কোনো প্রশ্ন অনুসরণ করে আরও গভীর অনুসন্ধান চালাতে সক্ষম। মজার ব্যাপার হলো ChatGPT ভুল করে এবং তা ধরিয়ে দিলে স্বীকার করে নিয়ে সেটি সংশোধনও করতে পারে। আবার হাবিজাবি বা অসংলগ্ন বা অযথার্থ প্রশ্ন করলে সেগুলো প্রত্যাখ্যানও করতে পারে ChatGPT। ChatGPT চালু হওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষক ও গবেষকেরা এর বিরোধিতা করতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তো শিক্ষার্থীদের মধ্যে এর ব্যবহার নিষিদ্ধ করে নোটিশ জারি হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় ChatGPT ব্যবহার করে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ উঠতে শুরু করেছে। দেখা গেছে শিক্ষার্থীরা নিজেরা খেটে খুঁটে কিছু লেখার পরিবর্তে ChatGPT ব্যবহার করেই সহজে কাজ সেরে ফেলার চেষ্টা করছে। উন্নত দেশগুলোর শিক্ষাবিদেরা তাই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পুরো শিক্ষা ব্যবস্থায় অসৎ উপায় অবলম্বন করার প্রবণতাকে ধ্বংসাত্মক রূপে নিয়ে যেতে পারে ChatGPT। নানা ধরনের অনলাইন কোর্স পরিচালনা করা প্রতিষ্ঠান Coursera বলে দিয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিতে পারে ChatGPT। এটি বেশ বিপজ্জনক। ওদিকে টেক জায়ান্টরাও নড়ে চড়ে বসেছে ChatGPT-র আবির্ভাবে। গুগল এর মধ্যেই ChatGPT-র উত্থানে কোড রেড শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গুগলের আশঙ্কা অদূর ভবিষ্যতে তাদের সার্চ ইঞ্জিনের জায়গা নিয়ে নিতে পারে ChatGPT। আর এই ভয়েই ChatGPT-র প্রতিযোগী তৈরিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে গুগল। আবার ChatGPT-র নানা প্রতিবন্ধকতাও আছে। নির্মাণ প্রতিষ্ঠান OpenAi নিজেই বলেছে ChatGPT কখনো কখনো মিথ্যা ও অসংবেদনশীল উত্তর দিতে পারে। এটি সব ধরনের প্রশ্ন বুঝতেও অক্ষম, অর্থাৎ একটি প্রশ্নের উত্তরে ChatGPT না বললেও সেই প্রশ্নটি ঘুরিয়ে করলে বা ভাষায় কিছু পরিবর্তন আনলে ChatGPT তা বুঝতে সক্ষম হতে পারে। অর্থাৎ প্রশ্নের ধরন ChatGPT-র লার্নিং মডেলের অনুরূপ হলেই উত্তর দিতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে পক্ষপাতযুক্ত উত্তর দিতে পারে ChatGPT। আছে ক্ষতিকর আচরণ করার আশঙ্কাও। সব মিলিয়ে বলাই যায় ChatGPT-র মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে পুরো বিশ্ব। এটি উপকারী হবে নাকি হবে চরম বিপজ্জনক? সময় দেবে তার উত্তর।